গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি একটা রেসিপি শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে মোরলা মাছের ঝাল আর কি। তো আমি কি কি কেটে নিয়েছি, কি কি উপকরণ ইউজ করছি দেখুন। তো এই যে মোরলা মাছে নুন আর হলুদ দিয়েছি, এখানে কুচনো পেঁয়াজ নিয়েছি, কুচনো টমেটো আর লঙ্কাটাকে চিড়ে নিয়েছি দুভাগ করে। এবারে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এতে তেল দেব। কড়াইটা গরম হয়ে গেলে এবার একটু তেল দেবো। ততক্ষণে কড়াইটা গরম হোক, আমি ততক্ষণ মোরলা মাছটা তেল হলুদ নুন তেল দিয়ে যেটা মাখানোর, এটা মাখিয়ে নেব ভালো করে। প্রত্যেকটা মাছের গায়ে যেন লেগে যায় নুন আর হলুদটা ভালোভাবে। তো দেখুন ভালোভাবেই লেগে গেছে। আমার কড়াই গরম হয়ে গেছে, তো এতে আমি 3 চামচ তেল দেব। তো আমি আমার পরিমাণ মতন তেল দিয়েছি। এবার তেলটা গরম হলে মাছগুলোকে একে একে ছেড়ে দেব। চারিপাশে তেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে নেব। দেখে নেব কতটা তেল গরম হয়েছে, আর একটু তেল গরম হওয়া দরকার। তো আমার তেলটা গরম হয়ে গেছে, একটা ছেড়ে দেখব। আর একটু গরম হতে বাকি আছে। এইবার আমি একে একে মাছ ছাড়বো। এইভাবে সব মাছগুলোকে ভেজে নেব প্রথমে। তো এখানে আমার একবার মাছ ভেজে তোলা হয়ে গেছে, আমি আর একবার ছেড়ে দেবো মাছগুলোকে।
আমার মাছগুলো আবার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আবার তুলে নেব। এবার লাস্ট যে মাছগুলো আছে সেগুলোকে দিয়ে দেবো তেলে। এগুলো ভাজতে থাক। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এই দেখুন। এবার আমি এই তেলে কালো জিরের ফোড়ন দেব, 1 চামচের হাফ চামচ, একদম সামান্য আমার পরিমাণ মতন আমি কালো জিরে দেব। এটাকে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমার কুচনো সেই পেঁয়াজগুলোকে আমি তেলে দিয়ে দেবো। এবার এইগুলোকে ওই তেলে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো লাল লাল মতন হয়ে এসছে। তো এবার আমি এতে আদা কুচিটা রেখেছি, এটা আপনাদের সাথে বলতে ভুলে গেছি। এই আদা কুচিটাকে মানে বাটাটাকে আমি ওই পেঁয়াজ ভাজার সাথে এবার একটু হালকা করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে এই টমেটো কুচিগুলোকে দিয়ে দেবো। এবার এই টমেটো কুচিটাকে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে টমেটোটাকে এবার একটু ভেজে নেব ভালো করে। তো এখানে আমি নুন নিয়েছি 1 চামচ, হলুদ নিয়েছি 1 চামচ, এখানে জিরের গুঁড়ো নিয়েছি 1 চামচ, এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছি 1 চামচ, আর এখানে ধনের গুঁড়ো নিয়েছি 8 চামচ। তো এবারে একটু জল দিয়ে এটাকে মিক্স করে নেব। পুরোটাকে মিক্স করে নেব। এবারে এটাকে কড়াইতে দিয়ে দেবো।
তারপরে একটু টমেটোটার সাথে, টমেটো আর পেঁয়াজ ভাজার সাথে মিক্স করে কিছুক্ষণ ভাপে বসিয়ে রাখবো, একটু কষাবো। ঢাকা দিয়ে একটু কষাবো। তো চলুন ঢাকা খুলে একটু দেখে নিই কেমন হয়েছে। এখানে জল মরে কষে গেছে, একটু ধরেও গেছে। তো এবার আমি জল দিয়ে দেবো আমার পরিমাণ মতো। একটু নাড়াচাড়া করে দেবো। এবারে আমি এই আমুদের মাছগুলো আর এই লঙ্কা কুচি, যে লঙ্কা চিড়ে রেখেছি, আর এই আমুদের মাছটা ছেড়ে দেবো। তো এটাকে এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে একটু ধিমে আঁচে জাল দেবো। একটু ফুটবে, সরি জাল দেবো না, মানে ফুটাবো আর কি, ধিমে আছে ফুটাবো। এবার ঢাকনাটা খুলে দেখবো যে কতটা ফুটে উঠেছে। এখনও হয়নি, আর একটু ফুটবে। এখানে মাছের ঝোলটা হয়ে এসছে, এই যে বেশ মাখো মাখো হয়ে এসছে। এবার আমি এটা অফ করে দেবো। অফ করে এটাকে আমি পাত্রে ঢেলে নেব। তো আপনারাই বলুন কেমন হয়েছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।